হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার আপনাদের কাছে চলে এলাম, আমি ললিতা দাসী। আজ আমার মহাপ্রভু রাসমণ্ডলে বসে বসে ভক্তদের কথা চিন্তা করছে, মনে মনে হরি কৃষ্ণ গুণগান গাইছে। যারা প্রকৃত ভক্ত আমার মহাপ্রভুকে শিবাসঙ্গনে বসে হরিনাম করছে দেখে দেখে তারা কি করলেন গো, ছুটে আমার মহাপ্রভুর কাছে গেলেন, যে মহাপ্রভুকে প্রদক্ষিণ করছে। প্রভু দেখে বলছে, তোমরা এসেছো হরিনাম শিখবে, শাস্ত্র শিখবে? বলছে, হ্যাঁ প্রভু, আমাদের শিখিয়ে দাও। তাই আমার গৌরহরাজ নিজে মুখে ভক্তদের নাম বিলিয়ে দিচ্ছে। কি বলছেন? হরে কৃষ্ণ নাম বিলিয়ে দিচ্ছে। প্রথমে বলছে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, এই সব নাম প্রভুর আদি সংকীর্তন। তাই বলছে, এই সব নাম প্রভু আদি সংকীর্তন। বলছে, হ্যাঁ, হরিনাম করলে কি হয়? একবার রাম নামে যত পাপ হরে, তত রাম নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। আবার কি বলছে? 10 বার রাম নামে যত পাপ হরে, 10 বার রাম নামে যত পাপ হরে, একবার কৃষ্ণ নামে তত পাপ হরে, তত পাপ হরে। তাই বলছে প্রভু, একবার রাম নাম করলে এত তার ফল, তার থেকে আবার একবার কৃষ্ণ নাম করলে তার এত ফল। বলছে, না, ফল হবে না কেন? তোমরা মন দিয়ে নাম সংকীর্তন করো, তাই নাকি? তাই বলছে, তার হরিনাম করলে কি হয় না, হ অক্ষরে হরে কৃষ্ণ দাপরের লীলা, এই অক্ষরের গোপীগণের মনোহরিলা, অক্ষরে বহুমতি রাধা রানীর প্রেম, লক্ষরে লাবণ্য মঞ্জুরি যার নাম। বলছে, একবার হরিনাম করলে যে হয়, তার থেকে একবার কৃষ্ণ নাম করলে তার দ্বিগুণ ফল পাওয়া যায়। তাই বলছে, সবাই বদনে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। তার যে হরি বল রে, বদনে বদনে হরি, হরি বল রে, বদনে বদনে সবাই হরি বল রে, হরি বল রে, বদনে বদনে সবাই হরি বল রে, বদনে বদনে সবাই হরি বল রে। তাই হরিনাম সংকীর্তন দেখে সবাই গ্রামবাসী ছুটে এলেন, এসে আমার গৌরহরিকে দেখছেন মন প্রাণ দিয়ে। আর গৌরহরিকে দেখে সবাই বলছে, কে বলছে, এই তো আমাদের গোরা। সে বলছে, না না, এ তো সেই বজের বাঁকা সেই শ্রীকৃষ্ণ, আমাদের সেই বজের বাঁকা কালো সখা। বলে, না না, সে বলছে আমার গৌরহরি, সে বলছে আমার গৌরী। গৌরহরি গেলে সবাই কি করছেন, মেতে উঠেছে, টানাটানি করছে। সারগাইগণ কি বলছে গো, গৌরহরি কারো একার নয়, গৌরহরি সবাইয়ের, তাই নাকি? বলছে, একার নয়, 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 একার নয়। বলে, যে ডাকে তারি হয়, একার নয়, একার নয়, বলে, যে ডাকে তারি হয়, একার নয়, একার নয়, যেজন হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে, একার নয়, একার নয়, যেজন হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে। একার নয়, একার নয়। তাই সারগাইগণ কি বলছেন গো, গৌরহরি কারো একার নয়, যে যেমন মন প্রাণ দিয়ে ডাকবে গৌরহরি তার হবে।
আর আমরা ঘরে বসে বসে কি চিন্তা করি গো? পরকীয়া চিন্তা করি। যৌবন জ্বালায় আমরা উদ্ভিদ হয়ে উঠি। কেউ যদি খারাপ কাজ করে, তার দেখা দেখি নিজেরাও সেই পথে চলে যায়। হাত জোড়ে করে বলছি ভক্তিমতী মায়েদের, জীবনে এই কাজটা করবেন না। যদি ভালো লাগে, মনে কষ্ট হয়, দুঃখ হয়, গোবিন্দের চরণে দুঃখটা নয়নের জল ফেলাবে। আর এখানে শ্রীজি মহারাজ একটি কলম দিয়েছে, কিভাবে বলছে, যারা যৌবন জ্বালায় জলে, তারা গোবিন্দের শরণ লো। তাই এখানে কি বলছে, আগুন আগুন যৌবনে পুরিল মন, অকারণে বলে হরি নামে হরি প্রেমে, হরি নামে হরি প্রেমে লাগলো আগুন সঙ্গপনে। এই আগুন নিভে গেলে বৃন্দাবনে, এই আগুন নিভে গেলে বৃন্দাবনে। চলো যাই বৃন্দাবনে, মজে যাই কৃষ্ণ প্রেমে। চলো যাই বৃন্দাবনে, মজে যাই কৃষ্ণ প্রেমে। বৃন্দাবনে মজে যাই কৃষ্ণ প্রেমে। তাই কি বলছে, মনে যদি দুঃখ কষ্ট হয়, আমাদের ঘরের যে ঠাকুর আছে, আমাদের দেহের মধ্যে যে বৃন্দাবন আছে, তাকে আমরা বিচরণ করব। আর মনের আনন্দে আমার সেই কৃষ্ণ গুণগান গাইব। কেন? গোবিন্দের স্মরণ করলে আমাদের সব দুঃখ চলে যাবে। কিন্তু পরকীয়া হলে আমাদের কি হয় গো? মনের নিন্দা বন্দনা ছড়িয়ে যায়। তাই এখানে কি বলছেন গো, পূর্বে নারী উঠবে ছাই, তবু নারীর কলঙ্ক নাই। একজন নারী মরে গেল, তার চিতাতে আগুন উঠছে, ধোঁয়া উঠছে, তবু তার পরনিন্দা পরচিৎসা করছে। তাই আমরা কি করবো গো? সব সময় গোবিন্দের পথে থাকবো। গোবিন্দই আমাদের কি করবে গো? সুখীকে দুঃখী করবে, দুঃখীকে সুখী করবে কৃষ্ণ নামের দ্বারাই। তাই আমরা মনের আনন্দে বৃন্দাবনে যাব, সবাই মিলে আমার কৃষ্ণ গুণগান করব। রাধে রাধে, হরে কৃষ্ণ।